এই বৎসর আমরা আছি, হয়তো আগামী বৎসর থাকবো না। গত বৎসর অনেক ছিলেন, এই বছর নাই। হায়াত মত আল্লাহর হাতে। এমনি আমরা আশা করি লম্বা হায়াতের। এক জায়গায় ওয়াজ করতে গিয়েছিলাম, আসার পথে দেখলাম অনেক মানুষ একটা জানাজা নিয়ে যাচ্ছিল। জানাজাটা ছিল একটা যুবক ছেলের। আর মানুষ আফসোস করতেছিল, দুঃখ প্রকাশ করতেছিল যে হাই হাই হাই, এই ছেলেটা লম্বা সময়ের পরে বিদেশ থেকে এসেছে। ভাই ফটো নিবে না? লম্বা সময়ের পরে বিদেশ থেকে এসেছে, মাঝখানে আসেনি। অনেক টাকা পয়সা অর্জন করলো, তারপরে বাড়িতে এসেছে, ঘর বাড়ি করবে, বিয়ে শাদী করবে, অনেক নিজের জিন্দেগিতে কাজে আসবে, এরকম কাজ করবে। কিন্তু এই বসা আর জুকে খাক সুদা, গত রবিবার এসেছিল, আজকের রবিবার এসে কবর চলে যাচ্ছে। মানুষ সেটা আফসোস করতেছিল। যুবক মারা গিয়েছে, আমরাও দেখেছি অনেক। হায়াত মত এটা আল্লাহর হাতে, কখন কে মারা যাবে কেউ বলতে পারে না। কিন্তু যে মারা গিয়েছে, মারা যাচ্ছে, তার উপরে একটা বহুত লম্বা আহাম তরিন জিন্দেগি শুরু হচ্ছে। সেটা হলো কবরের জিন্দেগি। আমাদের সামনে একজন শুয়ে আছে, মনে করতেছি সে স্বপ্ন দেখতেছে, আরামে স্বপ্ন দেখতেছে। অনেক সময় হয় কি, স্বপ্নটা তার মনের খেলাফ হতে পারে। এমনি পাঙ্খার নিচে শুয়ে আছে, কিন্তু স্বপ্নটা দেখতেছে তার তবিয়তের খেলাফ। কেউ তাকে মারতেছে, গাড়ির নিচে পড়তেছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, চতুর্দিকে পানি, সে পানিতে ভাসতেছে, কেউ তাকে উদ্ধার করনেওয়ালা নাই। আর যখন স্বপ্ন দেখে, সেই স্বপ্নটাকে বাস্তব হাকিকত মনে করে, বাস্তব মনে করে। এইটা মনে করেন আমি যে স্বপ্ন দেখতেছি এটা তো স্বপ্নের জিনিস, এটা কিচ্ছু নয়, এটা কোনো বাস্তবতা নাই, ওটা মনে করে না। যখন ঘুম ভাঙবে তখনই মনে করে হাই হাই কি দেখলাম। তাই কি দেব, একটা ঘটনা লেগেছে। একটা মানুষ স্বপ্ন দেখতেছে যে সাপ, একটা বিষাক্ত সাপ তার পিছনের রাস্তা দিয়ে ঢুকে গেছে। এখন সে ঘুমের মধ্যে কত পেরেশান হবে। যদি সজাগ অবস্থায় সেরকম হয়, সে কেমন পেরেশান হবে, কত কষ্ট ভোগ করবে। এরকম কিছুক্ষণ ছিল, দেখেছে দৌড়তেছে, এদিকে ওদিকে এদিকে দৌড়তেছে। পরে যখন ঘুম ভেঙে গিয়েছে, যখন সাপ ঢুকেছে দেখেছে, তখন তো এটাই মনে করে সত্যি করে এটা সাপ, এটা বাস্তব সাপ, আমাকে কাটবে বা আমার জিন্দেগি এখানে শেষ। আর পিছনের রাস্তা দিয়ে ঢুকেছে সাপ। যাক, একটু লম্বা কথা। পরে সে হযরত মুফতি মাহমুদ সাহেব গঙ্গোহী রহমতুল্লাহ আলাই, ওনার কাছে স্বপ্নের তাবির জন্য আসলো। হযরত স্বপ্নের তাবির দিয়েছে। তাবিরটা বড় আজীব, সে তো পেরেশান হয়ে গেছিল। হযরত স্বপ্ন দিয়েছে, তুমি মাল পাবে বিনা মেহনতে, মাল পাবে, টাকা পয়সা পাবে বিনা মেহনতে, তোমার মেহনত করতে হবে, এরকম একটা ব্যবস্থা হবে। বাহরহাল সেটার স্বপ্নের ব্যাপার। তো বলতেছি, মানুষ যে স্বপ্ন দেখে, অনেক সময় শান্তিময় দেখে, অনেক সময় অশান্তিময় দেখে। এটাকে হযরত কারি সিদ্দিক সাহেব বাঁদবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ये दुनियादार फानी है फकत एक ख्वाब है सबका, जो देखा गौर से मैंने तो आंखें खुल गई मेरी। আমরা যে এই দুনিয়াবি জিন্দেগি কাটাচ্ছি, দুনিয়াবি জিন্দেগির মধ্যে যে আমরা যা কিছু করতেছি, এগুলো আখিরাতের তুলনায় একটা স্বপ্নের মতো। এইটাকে আমরা যত বাস্তব মনে করি, কিন্তু আখিরাতের জিন্দেগির ব্যাপারে
আমাদের মধ্যে কতটুকু ধ্যান, কতটুকু খেয়াল, কতটুকু ফিকির আছে, প্রত্যেক মানুষ নিজ নিজ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে। আমি 24টা ঘন্টা যে সময় কাটাচ্ছি, কি দিনের জন্য বেশি করতেছি নাকি দুনিয়ার জন্য বেশি করতেছি? দুনিয়ার গুরুত্ব আমার অন্তরের মধ্যে বেশি নাকি দিনের গুরুত্ব আমার অন্তরের মধ্যে বেশি? হাদিসের মধ্যে এসেছে, মান আহাব্বা দুনিয়াহু আযাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আযাররা বিদুনিয়াহ। যে কলব জিগরের মধ্যে, যে অন্তর মধ্যে দুর্গ দুনিয়ার আজমত, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার গুরুত্ব বেশ থাকবে, সেই লোকটা কিন্তু আখিরাতের ব্যাপারে দুর্বল থাকবে। ওয়া মান আহাব্বা আখিরাতাহু আযাররা বিদুনিয়াহ। যেই নাকি যেই কলব জিগরের মধ্যে, যেই অন্তরের মধ্যে আখিরাতের আজমত, মহাব্বত, জাহান্নাম থেকে বাঁচার একটা ফিকির থাকবে, আল্লাহর রসুলের নৈকট্য লাভ করার একটা চিন্তা ধারণা থাকবে, সেইটা দুনিয়াবি মামলার মধ্যে একটু দুর্বল থাকবে। দুনিয়াবি মামলার মধ্যে দুর্বল থাকবে। দুনিয়া তো সেও করবে, দুনিয়াদারি করতে হবে, আমরা দুনিয়ার মধ্যে আছি, কিন্তু আসল টার্গেট, আসল উদ্দেশ্য যেটা, সেটা আমাদের আখিরাত। কারণ বাদাদ দুনিয়া দারুন ইল্লাল জান্নাতু বিন্নার। এই দুনিয়াবি জিন্দেগির পর যে মত আসবে, তারপরে মানুষটা অথবা জান্নাতি হবে অথবা জাহান্নামী হবে। দোনোটা একসাথে হবে না, বা দোনোটাই হবে না সেরকম নয়, একটাই হবে। সে জান্নাতি হবে অথবা জাহান্নামী হবে। আর জাহান্নাম কাকে বলে? অর্থ সহজ নয়, সির্ফ শব্দ তো সহজ। তাই একটা ঘটনা লিখেছি কিতাবের মধ্যে। একটা মানুষ দুনিয়ার মধ্যে শান্তির মধ্যে ছিল, টাকা পয়সা, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, নিজের মানে এলাকাভাবে খুব ভালো, খুব নামি দামি, সব কিছু ভালো, কিন্তু মানুষটা ফরমাবরদার ছিল না, নাফরমান ছিল। শরীয়তের কোনো পাশে হাত করতো না। শরীয়তের অনেকগুলো হুকুম হাকাম মানুষের উপরে আসে, এইগুলোর কোনো সে খেয়াল করে নাই। মানে দিনদার হিসেবে জিন্দগি কাটাই নেই, বাস সমাজ হিসেবে যেরকম চায় সেরকম জিন্দগি কাটিয়েছে। ওই রকম একটা মানুষকে 60 বছর 70 বছর জিন্দগি কাটানোর পরে যখন নাকি মৃত্যুর পরে তাকে জাহান্নামের গর্তের মধ্যে নিয়ে যাবে, অল্প সময়ের জন্য নিয়ে যাওয়ার পরে জাহান্নামের গর্তের মধ্যে তাকে জিজ্ঞেস করা হবে, তুমি 60 বছর 70 বছর 80 বছর জিন্দগি পেয়েছ, অনেক আরাম করেছ, অশান্তি কি জিনিস তুমি চোখে দেখো নাই? আজকে যখন তোমাকে জাহান্নামের গর্তের মধ্যে 1 সেকেন্ডের জন্য নিয়ে নেওয়া হলো, এখন তোমার ওই সারা জিন্দগির শান্তি মনে পড়ে কি? সব কিছু ভুলে যাবে। 1 সেকেন্ডের কষ্ট তো কঠিন হবে দোস্ত বুজুর্গ। সারা 60 বছর 80 বছর 90 বছর জিন্দগির মধ্যে যে আরাম করেছিল সব কিছু ভুলে যাবে। বদো জখরা হাতের আছে তসব্বুর, বদো জখরা হাতের আছে তসব্বুর, বয়ক লম্হা হামা আরামে কাফুর। 1 সেকেন্ডের কষ্টে তো কত কঠিন হবে দোস্ত বুজুর্গ, সারা জিন্দগি শান্তি সব ভুলে যাবে। আরেকজন মানুষ, সেও 60 বছর 70 বছর জিন্দগি পেয়েছে, কিন্তু দুনিয়ার মতো অত শান্তির মধ্যে ছিল না, অশান্তির মধ্যে ছিল। কিন্তু সে তবিয়তের খেলাফ করেছে, শরীয়তের মোতাবিক করেছে কাজ। মানুষটা দিনদার, নামাজি, বা যা শরীয়তের হুকুম হাকাম আছে সেগুলো আদায় করেছে, পালন করেছে। এইরকম একটা মানুষকে যখন মৃত্যুর পরে জান্নাতের নহরের মধ্যে অল্প সময়ের জন্য নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করা হবে, ও ভাই তুমি 60 বছর 70 বছর 80 বছর 90 বছর কষ্ট করেছ, তবিয়তের খেলাফ কাজ করেছ, শরীয়তের মোতাবিক কাজ করেছ, এখন তোমার ওই জিন্দগির অশান্তিগুলো সব মনে পড়ে কি? সব কিছু ভুলে যাবে।
बहिश्ता के आजारे नबाशद बहिश्ता के आजारे नबाशद कसे राबा कसे कारे नबाशद এমন শান্তির জায়গা দোস্ত বুজুর্গ এই দুনিয়ার সমস্ত শান্তিকে যদি এক পাল্লায় রাখা হয় আখিরাতের শান্তি যদি এক পাল্লায় রাখা হয় সামান্য শান্তি এই সামান্য শান্তি সে দুনিয়ার সমস্ত শান্তির উপর ভারী হয়ে যাবে আমরা জান্নাতের কথা শুনি জাহান্নামের কথা শুনি কিন্তু আমাদের মধ্যে জান্নাত পাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য কতটুকু চাহিদা আছে প্রত্যেক মানুষ ফয়সালা করতে পারবে বেশি দূরে যেতে হবে না তার কার্যকলাপ মানুষের জিন্দেগি 5 প্রকার এক জিন্দেগি ছিল মায়ের পেটে ছিল আর জিন্দেগি মায়ের পেট থেকে বের হয়ে বালিগ হওয়ার আগ পর্যন্ত তৃতীয় জিন্দেগি হলো বালিগ হওয়ার পর থেকে নিয়ে কবরের পেটে যাওয়ার আগ পর্যন্ত এই জিন্দেগিটা বড় বৃহত্তম বড় আহাম এই জিন্দেগিটা কিসের মধ্যে সে কাটিয়েছে যেটু লম্বা কথা আছে আহাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমার বলেন হায়াতাকা ক্বাবলা মাউতিক হায়াতাকা ক্বাবলা মাউতিক তোমার জিন্দেগি তুমি কদর করো তোমার মৃত্যুর আগে কারণ মৃত্যুর পরে তো তোমার উপরে মানে জান্নাত হবে অথবা জাহান্নাম হবে তখন কিন্তু কষ্ট ছাড়া কোনো উপায় নাই বা শান্তি ছাড়া কোনো উপায় নাই কিন্তু কষ্ট আর শান্তি আর অশান্তি সেটা নির্ভর করবে তোমার বালিগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত জিন্দেগির উপর এই জিন্দেগিটা যদি ভালোভাবে কাটিয়েছ তাহলে তুমি শান্তি পাবে আর খোদা না খাস আল্লাহ না করো পুরো পরিবেশ কেমন খারাপ কেমন বিষাক্ত আল্লাহু আকবার এই জন্য আমরা ওয়াজ কালাম শুনি কিন্তু আমাদের অন্তরের মধ্যে এমন একটা চাহিদা পয়দা হওয়ার দরকার অনেক ওলামায়ে কেরাম এসেছেন আসবেন বয়ানাত করবেন পুরো বছরের মধ্যে সামান্য একটা দিনের জন্য আমরা যদি এই ওয়াজ কালাম ভালোভাবে শুনতে না পারি আমরা নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকি কেমন করে হবে আমি একটা মিশাল দিই দোস্ত আমরা যখন দুনিয়া আর দিন আসে তখন আমরা দুনিয়ার দিকে কত ধাবিত এক জায়গায় ওয়াজ করতে গিয়েছি আসরের আগে আমি যেখানে মানুষ বসেছে ওয়াজ শোনার জন্য সেই দিকে হয়ে গিয়েছি দেখতেছি মাত্র 5 জন মানুষ বসে আছে মাত্র 5 জন আর মাইক দিয়েছে 2-3 কিলোমিটার পর্যন্ত পুরো এলাকা গরম হয়ে যাচ্ছে কিন্তু যেখানে বসার ব্যবস্থা সেখানে মাত্র 5 জন আসরের নামাজের পরে আমি বসেছি আমি বয়ান তো করতে হবে আমি জিজ্ঞেস করলাম ভাই বয়ানের পরে ভাই এখানে কি খানা চলেছে বলে হ্যাঁ হুজুর খানা চলেছে আমি বললাম কয় ডেক বলে 7 ডেক কয় ডেক 7 ডেক তো আমি মনে করি 7 জন মানুষ ছিল এক একজনে কি এক এক ডেক খেয়েছে নাকি এটা কি সম্ভব অথচ এক ডেক কমসে কম 100 থেকে নিয়ে 150 জন মানুষ খেতে পারে 7 ডেক খাওয়ার মতলব হলো 1000-এর উপরে মানুষ খেয়েছে খানা খেয়েছে কিন্তু ওয়াজ শুনতেছে মাত্র 7 জন কোথায় চলে গেল আমাদের চাহিদা দুনিয়াবি চাহিদা কত বেড়ে গিয়েছে খাবার জন্য এসেছে এটা কি মাদ্রাসার পক্ষ থেকে এরকম যারা ওয়াজ শুনবে না বা এরকম করবে এদের জন্য মেসাল দিয়েছে নাকি আসল আমাদের তবিঈ তাকাদা কি এইটার দিকে ধরা পড়ে পুরো বছর জন্য একটা দিন যদি আমরা কোরবান করতে না পারি একটা দিন যদি আমরা এই ওয়াজ কালাম শুনি এইরকম ওয়াজ করতেছে এগুলো শুনে আমাদের অন্তরকে আমরা ভালো করতে না পারি তাহলে কোথায় যাব আমরা কোথায় যাচ্ছি আর দুনিয়াবি তাকাদা আমাদের মধ্যে এমন বেড়ে গিয়েছে ওটাকে এমন আমরা প্রাধান্য দিচ্ছি গোয়াকে আখিরাতের কোনো ফিকির আমাদের মধ্যে নেই আলা ইয়া খাইদান বাহরাল আমানি
আলা ইয়া খাইদান বাহরাল আমানি হাদাকাল্লাহু মিন হাদাত তাবানি ইলা কাম কাল বাহাইমি আনতা হাইম ফাফি ওয়াক্তিল গনাইমি আনতা নাইম। দুনিয়ার আশা বর্ষা সমুদ্রের মধ্যে আর কতদিন আবুডুবু খাবে? আলা ইয়া খাইদান বাহরাল আমানি, বাহরাল আমানি নিজের আশা বর্ষা সমুদ্রের মধ্যে আর কতদিন আবুডুবু খাবে? ইলা কামকাল বাহাইমি আনতা হাইম, গরু ছাগলের মতো আর কতদিন পড়ে থাকবে? গরু ছাগলের নামাজ পড়ে না, রোজা রাখে না, সদকা খয়রাত করে না, কোরআন শরীফ পড়ে না, শরীয়তের যত হুকুম হাকাম আছে সেগুলো তারা করে না, কিন্তু তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে যে হুকুম আছে সেগুলো তারা আদায় করে। কিন্তু আমাদের উপর সব কিছুই আছে, আমরাও করতেছি না, তারাও করতেছে না, তো আমরা তাদের মতো হয়ে গেলাম কিনা? ইলা কামকাল বাহাইমি আনতা হাইম ফাফি ওয়াক্তিল গনাইমি আনতা নাইম। গনিমতের সময় এই যে বালিগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত এই জিন্দেগিটা হলো আখিরাতের মধ্যে শান্তি পাওয়ার জন্য, শরীয়তের মোতাবেক ইবাদত করার জন্য, শরীয়তের মোতাবেক জিন্দেগি কাটার জন্য নয় না। রিওয়ায়াতের মধ্যে আছে শাবাবাকা ক্বাবলা হারমিক, তোমার জওয়ানিকে তুমি কদর করো। জওয়ানিকে কদর করার মতলবটা কি? জুনুন মানে ফুনুন। অনেক যুবক আছে বিভিন্ন গুনার কাজের মধ্যে এমন মগন, এমন করে লেগে আছে, তারা সেটাকে মানে ভালো মনে করে, সেই জন্য দিনের দিকে ধাবিত হচ্ছে না। এক জায়গায় একটা বুড়ো মানুষ যাচ্ছে, রাত দিন 24 ঘন্টা মনে কর 5 বার মসজিদে যাচ্ছে আর আসতেছে। তখন এক যুবক তাকে প্রশ্ন করে, জওয়ানে গুফতে বা পীরি খুশাগা, জওয়ানে গুফতে বা পীরি খুশাগা, চগুম কর দি ওখম গস্তি ডরিরা। ও বড় মিয়া, কি জিনিস হারিয়ে ফেলেছ? তোমাকে 5 বার দেখে আসা যাওয়া করতেছ, মাথা নিচে করে, কারণ শরীরের মধ্যে শক্তি নেই, মাথা নিচে করে চলতেছে, এমন লাগতেছে যেমন সে কোনো জিনিস হারিয়ে ফেলেছে, সেটা তালাশ করতেছে। ওই জওয়ান সেইরকম প্রশ্ন করেছে, জওয়ানে গুফতে বা পীরি খুশাগা, চগুম কর দি ওখম গস্তি ডরিরা। কি জিনিস তুমি হারিয়ে ফেলেছ, এইখানে তুমি মাথা নিচে করো, কি জিনিস তালাশ করতেছ? তখন সে কি বলল, ওই বড় মিয়া, জওয়াব আজদাদ পীরি খুশ তাকাল্লুম, জওয়াব আজদাদ পীরি খুশ তাকাল্লুম কে আইয়ামে জওয়ানি করদাম গুম। আমি এক সময় যুবক ছিলাম, আমার শরীরের মধ্যে সমস্ত অঙ্গের মধ্যে শক্তি ছিল, আমি কিন্তু ওই শক্তিগুলো হারিয়ে ফেলেছি। আমার শরীরের মধ্যে যত শক্তি ছিল এখন ওগুলো নাই, আমার ওই জওয়ানি যে হারিয়ে ফেলেছি আমি সেটা তালাশ করতেছি। সেটা পাবে? তখন ওই জওয়ান ওই কথা বলেছে, জওয়ানে গুফতে বা পীরি তুকাইয়াবি জওয়ানিরা, জওয়ানে গুফতে বা পীরে তুকাইয়াবি জওয়ানিরা, কসে হরগিজ নমিয়াবত দোবারা জিন্দেগানিরা। জিন্দেগির যে সময়টা ছিল, সময় তো হারিয়ে ফেলেছ। এই জন্য দোস্ত বুজুর্গ, ওই আজিজ যারা যুবক তাদেরকে খাস করে বলবো, কর জওয়ানি মে ইবাদত কাহিলিয়ত চিনিহি, कर जवानी में इबादत काहिलियत चीनी, फिर बुढ़ापा आ गया तो बात बन पड़ती नहीं। যুবক শরীর সমস্ত অঙ্গের মধ্যে কুব্বত শক্তি আছে, এই শক্তিটা আল্লাহর ফরমাবরদারির মধ্যে খরচ করো, না হলে সময় তো চলে যাবে। এই জন্য বলেছে, দর জওয়ানি তওবা করদান সেবায়ে পয়গম্বরি, দর জওয়ানি তওবা করদান সেবায়ে পয়গম্বরি, ওয়াক্ত পীরি গুরগে জালিম মিশাওয়াত পরহেজগার। যখন বুড়ো হয়ে যাবে তখন কবরস্থান দেখা যাবে, তখন মনে করবে হাই হাই হাই, অনেক কিছু কাজ করার দরকার ছিল, করতে পারলাম না, এখন তো আমি বুড়ো হয়ে গেছি, এখন আমার শরীরের মধ্যে শক্তি নাই। এই জন্য দোস্ত বুজুর্গ, সময় থাকতে সময় কদর করতে হবে, জওয়ানির কদর করতে হবে। সময় কার অপেক্ষা করে না। আর জওয়ানি থাকা অবস্থা অনেককে মরে যাচ্ছে, বললাম ঘটনা যেটা বললাম, মরে যাচ্ছে। তাই এই যে জওয়ানির অন্তরের মধ্যে দুনিয়াবি আসবাব হালাতের উপরে
এত বেশি মগন হয়ে যাচ্ছে যে সে মনে করে স্যার তাকে মরতে হবে না, তাকে মরতে হবে না, সেরকম মনে করে। কিন্তু দোস্ত বুজুর্গ, যখন মৃত্যু আসবে, যখনই আসুক না কেন, সেখানে আর ছাড় নাই। আর জওয়ানির সময় না করলে বুড়ো কাল আর হয় না, কষ্ট হয়ে যায়।